ভোটের একদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে চরম উত্তেজনা সৃষ্টি হলো। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চে নামেন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। কিন্তু সেই রুট মার্চ ঘিরেই শুরু হয় বিক্ষোভ, যা মুহূর্তে উত্তপ্ত করে তোলে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুট মার্চ চলাকালীন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ অবজারভারকে ঘিরে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন, নির্বাচনকে সামনে রেখে এলাকায় অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সাধারণ ভোটারদের মধ্যে ভয় দেখানোর চেষ্টা চলছে। জাহাঙ্গীর খানের অভিযোগ, পুলিশ অবজারভার বিজেপির প্রভাবে কাজ করছেন এবং পরিকল্পিতভাবে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, এইভাবে ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করা যাবে না। ফলতার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতেই এর জবাব দেবেন। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতোর। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই রুট মার্চ করা হচ্ছে। ভোটের আগে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। ঘটনার জেরে ফলতা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আগের দিনই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগে রয়েছেন সাধারণ মানুষ। বাজার এলাকা থেকে গ্রামাঞ্চল সব জায়গাতেই চাপা উত্তেজনার আবহ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের ঘটনা প্রবাহ নির্বাচনী পরিবেশকে আরও স্পর্শকাতর করে তোলে। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করাই প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ফলতা বিধানসভা কেন্দ্র এখন কার্যত টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ভোটের প্রহর গুনছে। আগামীকালের ভোটে এই উত্তেজনার কি প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর রয়েছে সকলের। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপি দালালদের কাছে আমরা মাথা নত করবো না। এটা আমরা ইলেকশন কমিশন যেটা রুলস আছে, নিয়ম আছে, যে একজন পুলিশ অবজারভার এক্সিকিউটিভ অফিসার উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও নিচ্ছে না, কাউকে নিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকটা অঞ্চলে যারা আমার অঞ্চল সভাপতি আছে, নেতাকর্মীরা আছে, তাদের বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতে অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের বোনেদের ওপর ধমক দিচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস। আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি, সোফা, চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ, রথতলা, দক্ষিণ চব্বিশ পরগনা। মোবাইল নাম্বার 8637565633। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 9647